জুবাইর, তোমার আব্বার কি বিচার করা উচিত তুমিই বলো। ভাই এবারের মতো মাফ করে দেন, আর পরবর্তীতে যদি আবার চুরি করে আপনারা যে শাস্তি দিবেন আমরা সেটাই মাথা পেতে নেব। কি করে মাফ করে দেই বলো? কয়েকদিন আগে ওবায়দুলের বইয়ের মুগরি চুরি করে তোমার আব্বা নেশা করছে, গতকাল রাতে ফয়সাল ভাইয়ের পুকুর থেকে মাছ চুরি করছে, এরপরে যে আমার বাড়ি থেকে গরু চুরি করবে না এর কি কোনো গ্যারান্টি আছে? তার মধ্যে তোমার আব্বা এলাকার ছোট ছেলেপেলেদের নিয়ে নেশা করে। ফয়সাল ভাই, আপনি কি চান বলেন? ও আমার পুকুরে মাছ চুরি করছে, ওকে জুতোর মালা পরিয়ে গ্রাম থেকে বের করে দাও। ভাই এবারের মতো মাফ করে দেন। ফয়সাল ভাই, জুবাইরের দিকে তাকিয়ে হলো ওর আব্বাকে মাফ করে দেন। আমারও তাই মনে হয়, ছেলেটার দিকে তাকিয়ে হলেও মাফ করে দেন। ভাই আর ভাবেন না, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, ওদেরকে যেতে বলো। শোনো, ফয়সাল ভাই তোমার আব্বাকে মাফ করে দিছে, তোমার আব্বাকে সতর্ক করে দিও এর পরবর্তীতে যেন এরকম কাজ না করে। আচ্ছা ভাই ঠিক আছে, আব্বা চলেন। কি এমন হয়েছে যে কান্না করতেছিস? আমার অনেক কিছু হচ্ছে, আপনার কিছুই হচ্ছে না, কারণ আপনার মান সম্মানও নাই, ব্যক্তিত্বও নাই। দেখ, ছোট বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করিস না। আচ্ছা আব্বা, আপনার কি মান সম্মান কিছুই নাই? নেশা করার জন্য মানুষের পুকুরের মাছ চুরি করছেন। আজকে যদি আমি না থাকতাম না, আপনাকে জুতার মালা পরিয়ে গ্রাম থেকে বের করে দিত। আমাকে গ্রাম থেকে বের করে দেবে এমন কেউ আছে নাকি? এখন তো খুব বড় বড় কথা বলতেছেন, বিচারের মধ্যে একটা কথা বলেননি কেন? আপনার জন্য আমি ছোট থেকে কোনো মায়ের ভালোবাসা পাইনি, আপনার অত্যাচারের জন্যই আমার আম্মা মারা গেছে। আপনি কি এখন আমাকে ভালো থাকতে দিবেন না? আপনার জন্য আমি কোনো জায়গায় গিয়ে শান্তি পাই না। বন্ধু বান্ধবেরা বলে তোর আব্বা নেশা করে, গাঁজা খায়, তখন ছেলে হিসেবে আমার শুনতে কেমন লাগে আপনি বলেন? আব্বা, আপনার কাছে আমি হাত দূর করতেছি, আব্বা আপনি নিজেকে শুধরে নেন। আপনার বয়স হয়ে গেছে, আপনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তা আপনি সমাজের মধ্যে কুকর্ম করে বেড়াচ্ছেন। আমি কোনো নিজেকে পরিবর্তন করতে পারবো না, আমি যেমন আছি তেমনই থাকবো। ওরা আমার বিচার করছে, ওদেরকে আমি এক এক করে দেখে নেব। আমাকে আপনি একটুও ভালোবাসেন না। যদি ভালোবাসতেন না তাহলে নিজেকে পরিবর্তন করে নিতেন। আমি তো তোদের কাউকে ভালোবাসি নাই, বাড়িতে থাকতে কে বলছে বাড়ি থেকে চলে যা। আচ্ছা আব্বা, আপনাকে নিয়ে যে সমাজের মানুষ আজে বাজে কথা বলে, আপনার কি কিছুই মনে হয় না? জুবাইর ছেলেটার জন্য খুব মায়া হয় রে। ওর বাপের জন্য আজকে বিচারের মধ্যে কি অপমানটাই না হলো। কিসের বিচার হয়েছে? জানিস না? না তো। জুবাইরের আব্বা গতকাল রাতে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়ছে, সেটারই বিচার হলো আজকে সকালে। বিচার বসবে, আমাকে একবার বলবি না? তোকে বলে লাভ হবে? তুই ঘুম পারিস 12টা পর্যন্ত। আচ্ছা, বিচারে কি হলো? কি আবার হবে? জুবাইরের আব্বা তো শুধু চুরি করে না, নেশাও করে। সবাই সিদ্ধান্ত নিয়েছে জুতোর মালা গালায় দিয়ে গ্রাম থেকে বের করে দেবে। তা জুবাইর যেভাবে কান্নাকারি করতেছে। পরে কি গ্রাম থেকে বের করে দিছে? না দেয়নি, জুবাইরের দিকে তাকিয়ে মাফ করে দিছে। জুবাইরের আব্বার যদি শরম লজ্জা থাকে তাহলে জুবাইরের দিকে তাকিয়ে ভালো হয়ে যাবে। আমার মনে হয় না ভালো হবে। কেন ভালো হবে না? শোনেক, নেশাখোরেরা সহজে ভালো হয় না। যার আব্বা এরকম হয় সেই বোঝে সমাজে চলাফেরা করতে কত কষ্ট হয়। আমার মনে হয় না জুবাইরের আব্বা জুবাইরকে ভালোবাসে। যদি ভালোই বাসতো তাহলে ঠিকই ভালো হয়ে যেত। এই বয়সে এসে নেশা করে, নামাজ পড়বে, ছেলের ভবিষ্যতের দিকে তাকাবে। নেশাখোরদের এরকম জ্ঞান থাকে না। কিরে, কোথায় যাচ্ছিস? এই তো বাজারে যাচ্ছি। শুনলাম তোর আব্বা নাকি গতকাল মাছ চুরি করতে গিয়ে ধরা পড়ছে। সেই মাছ বিক্রি করতে বাজারে যাচ্ছিস নাকি? আর কিছু বলবি? আমার আব্বা যদি এরকম করতো না তাহলে বাড়ি থেকে বের করে দিতাম। তোরা মনে হয় মানুষকে কথা শুনিয়ে শান্তি পাস না। শান্তি কি আর অশান্তি কি, যা সত্য তাই বললাম। থাক, আমি বাজারে গেলাম। তোর আব্বাকে শাসন করিস, এখন হয়তো মাছ চুরি করতেছে, কয়দিন পর গরু চুরি করতে পারে। সুমন, তোমার কাছে যে কারণে আসলাম, আমার ওই রাস্তার সাইডে যে জমি আছে ওইটা আমি বিক্রি করব, তুমি নেবে নাকি? কাকা, আপনার রাস্তার সাইডে জমি আছে? হ্যাঁ, 3 শতকের মতো আছে। হঠাৎ করে জমি বিক্রি করবেন, কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু হয়নি, সিদ্ধান্ত নিয়েছি নিজেকে এবার পরিবর্তন করব। জমি বিক্রি করে নিজেকে পরিবর্তন করবেন? হ্যাঁ, কোনো একটা ব্যবসা করব। কাকা, কিছু কথা বলবো, মন খারাপ করবেন না। জীবনে অনেক কুকর্ম করে বেড়াইছেন, এবার নিজের সন্তানের জন্য হলেও ভালো হয়ে যান। কিন্তু আমার মনে হচ্ছে জমি বিক্রি করা আপনার উচিত হবে না। জমি যদি বিক্রি না করি তাহলে ব্যবসার জন্য টাকা কই পাবো? আপনি অন্য কোনো কাজ করেন। তুমি জমি নেবে নাকি সেটা বলো। আচ্ছা কাকা, আমি বিকালের মধ্যে আপনাকে জানাবো। ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আচ্ছা ঠিক আছে। তোর আব্বাকে সাবধানে থাকতে বলিস, কোন দিন জানি দেখবি গণপিটুনি খাবে। আচ্ছা, তুই কি তোর আব্বাকে কিছুই বলিস না? থাক, বাড়িতে গেলাম। তুই মাল রেডি কর, আমি জমি বিক্রি করতেছি, দরকার হলে একসাথে সব টাকা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও, আর আমি সহ্য করতে পারতেছি না। কিরে, তুই এখানে একা একা বসে কি করিস? এমনি বসে আছি, কোনো কিছু ভালো লাগতেছে না তো। তোর মনের ভেতর এখন কি হচ্ছে সেটা আমি বুঝতেছি, ভেঙে পড়িস না, তুই তো কিছু করিসনি। আমি ভালোভাবে থাকতে চাইলেও এই সমাজের মানুষ আমাকে ভালোভাবে থাকতে দিচ্ছে না। কোনো জায়গায় গিয়ে শান্তি পাচ্ছি না, সবাই শুধু কথা শোনাচ্ছে। নিজের বাপের নামে এইসব শুনতে কেমন লাগে তুই বল? এই সমাজের মানুষের কথা ধরলে আমাদের চলবে না। আমাদের জীবনে ঝড় আসবে, বৃষ্টি আসবে, সবকিছুর মধ্যে আমাদেরকে টিকে থাকতে হবে। কিন্তু আমি তো পারতেছি না, এই সমাজের মানুষ আমাকে কথা শোনাচ্ছে, আর আব্বা তো আমার কথা শোনায় না।
ছোটবেলায় মা মারা গেছে, ছোট থেকে কষ্ট করতেছি, ওই কষ্টে রয়ে গেল, সুখের মুখ আর দেখতে পারলাম না। তোর আব্বাকে ভালোভাবে বুঝাতে পারিস না? আরো কিভাবে বুঝাবো তুই বল, বুঝাতে বুঝাতে আমি ক্লান্ত হয়ে গেছি। তোর আব্বা সুলপুর সাথে ঘোরা বন্ধ করে দে, তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি আর কিছুই বলবো না, যা ইচ্ছা তাই করুক। আমার আব্বা বলে দিছে তুই যেন জুবাইরের সাথে না ঘুরিস। কেন? পাগল নাকি? ওর আব্বা চুরি করে, নেশা করে, ওর সাথে ঘুরে মান সম্মান নষ্ট করবো নাকি? তুই অবশ্য ঠিকই বলছিস। তোমাকে যে কারণে ডাকলাম, তোমার আব্বা তো আমার কাছে জমি বিক্রি করতে চাচ্ছে। কোন জমি বিক্রি করতে চাচ্ছে? তোমাদের যে রাস্তার সাইডে জমি আছে ওইটা। ভাই জমি যে বিক্রি করবে এই সম্পর্কে তো আমি কিছুই জানি না। আমি ভাবলাম তোমাকে বলা উচিত, তাই আমি তোমাকে বললাম। আমি এখন কি করব বলো, নিব নাকি? ভাই আমি আগে আব্বার সাথে কথা বলি, তারপরে আপনাকে জানাবো নি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? আপনি কাকে কি বলছেন? আমি কাকে কি বলছি? আপনি নাকি সুমন ভাইকে বলছেন জায়গায় বিক্রি করবেন। হ্যাঁ বিক্রি করব। কেন বিক্রি করবেন? সিদ্ধান্ত নিয়েছি জায়গা বিক্রি করে কোনো একটা ব্যবসা করব। জায়গা বিক্রি করে ব্যবসা করতে হবে কেন? বাংলাদেশে কামের অভাব পড়ছে নাকি? আমি ভালো হতে চাই, তুই তো আমাকে ভালো হতে দিবি না। এর আগেও তো আপনি বলছিলেন ব্যবসা করবেন, তাই বলে একটা জমি বিক্রি করছিলেন। ব্যবসা তো আর করেননি, ওই টাকাতে জুয়া খেলছেন, নেশা করছেন, সব টাকা নষ্ট করছেন। আমার জমি আমি বিক্রি করব, তাতে তোর কি? তাহলে একটা কাজ করেন, শুধু ওই জমি বিক্রি করেন না, বাড়ির জমিও বিক্রি করেন। দরকার হলে তাই করব। আপনি আসলে সবই করতে পারবেন, কারণ আপনার জীবনে আমার কোনো গুরুত্বই নাই। সব জমি যখন বিক্রি করা শেষ হবে তখন আপনি কি করবেন? ভিক্ষা করে খাবেন? আপনাকে আমার জন্য কোনো জমি রাখা লাগবে না, নিজের ভবিষ্যতের জন্য আপনি জমি রাখেন। আপনি যা ইচ্ছা তাই করেন, আমি এই বাড়িতে থাকবো না। বাবাদের শাস্তি সন্তানদেরকে দিবেন না, মনে রাখবেন এই সমাজের মানুষ সব সময় কথা শোনানোর জন্য রেডি থাকে। আপনি এমন কোনো কর্মকাণ্ড করবেন না যেন আপনার সন্তানকে এই সমাজের মানুষ কথা শোনায়।